সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে শীতকালে কী কাজ করলে বা কী ওষুধ খাওয়ালে বা কী করলে আপনাদের কবুতর এবং মুরগি এবং কুয়েলগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে, এই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এগুলো আমার সেই মুরগিগুলো, দুটা দেশি মুরগি। আপনাদের ভিডিওতে পুরাতন আছে অবশ্যই জানিয়ে থাকবেন। এই মুরগিগুলো খুবই সুন্দর মুরগি, দেশি মুরগি। তারা খাবার আলহামদুলিল্লাহ খুব কমই খায় এবং তারা আলহামদুলিল্লাহ প্রতিদিনই দুটা করে ডিম দেয়। দেশি মুরগি হওয়াতেও তারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তারা ডিম দিচ্ছে এবং খুব ভালোভাবে তারা ডিমগুলো দেয় এবং সুন্দরভাবে তারা আমার কাছে লালন পালন হয়। তো এই মুরগিগুলোকে লালন পালনের জন্য আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এগুলো ঠান্ডা থেকে রক্ষা যেন পায়, সেই জন্য এদেরকে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে এবং ঠান্ডা যাতে না লাগে এই জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং তাদের খোপটা, সেই খোপটা আপনারা কাপড় দিয়ে ঢেকে দেবেন। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এই যে খোপটা আমি কত সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে দিই। এছাড়াও এদেরকে ট্রিটমেন্ট বলতে এদেরকে ঠান্ডা না লাগে সেজন্য প্রতিদিন মোটামুটি 2-3 দিন পর এদেরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি, যার কারণে এদের মোটামুটি সুরক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এরা ভালোভাবে এখন পর্যন্ত আছে। তো দেখুন কত সুন্দরভাবে আমি এদের সেট আপগুলোকে ঢেকে দিই আমার কাপড় দিয়ে, যার কারণে এদেরকে ঠান্ডা আক্রমণ করতে পারে না। বিশেষ করে ঠান্ডার সময় আপনাদের পশুপাখিগুলোকে আপনাদের ব্যাপকভাবে যত্ন নিতে হবে, যার ফলশ্রুতিতে আপনারা খুব ভালো একটা বেনিফিট পাবেন এবং আপনাদের পশুপাখিগুলো রোগাক্রান্ত হবে না এবং খুব ভালোভাবে তারা ডিম দিবে এবং খুব ভালোভাবে তার বাচ্চা ফুটাবে ডিম থেকে। এটা হচ্ছে এই পশুপাখি লালন পালনের একটা অন্যতম বড় সার্থকতা বা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। শীতের সময় পশুপাখিগুলোকে খুব সুন্দরভাবে রাখতে হবে আপনাদের, এই কারণে আপনারা পশুগুলোকে সুস্থ এবং সবলভাবে রাখতে পারবেন। এই জন্য শীতের সময় আমি বারবার বলছি যে শীতের সময় পশুপাখিগুলোর প্রতি বিশেষ কেয়ার নিতে হবে, যার কারণে এর ফলশ্রুতিতে আপনার পশুপাখিগুলি ভালো সুস্থ এবং সবল থাকবে। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমার সেই কুয়েলগুলো। আপনারা যা ভিডিওতে পুরাতন আছে অবশ্যই জেনে থাকবেন। আমি কুয়েলও পালন করি, এর সঙ্গে সঙ্গে 3টা নতুন কুয়েল এবং 3টা পুরাতন কুয়েল আছে। পুরাতন কুয়েলের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাদা, সেই সাদা কুয়েলটা ডিম পাড়ার ফলে এমন অবস্থা হয়েছিল যে তার শরীরে কোনো পশম ছিল না, যার কারণে আমি এদেরকে ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং আগের ভিডিওতে আমি দেখেছিলাম এদেরকে আমি ক্যালসিয়াম ট্রিটমেন্ট দিয়েছিলাম। ক্যালসিয়াম ট্রিটমেন্ট দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ সে সুস্থ এবং সবলভাবে আছে এবং সুন্দরভাবে সে তার পশমগুলো গজিয়েছে এবং সে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবলভাবে আছে। এই জন্য কবুতর বা কুয়েল বা মুরগি লালন পালন করলেই হবে না, এগুলোর প্রতি বিশেষ যত্ন নিতে, তাহলে আপনারা এদের থেকে বেনিফিট পেতে পারবেন। তো এগুলো যত্ন অবশ্যই নিতে হবে আপনাদের, বিশেষ করে শীতের সময় এদেরকে এক্সট্রা টেক কেয়ার নিতে হবে, যার কারণে এরা ভালোভাবে ডিম দিবে এবং ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফুটাবে। এটা হচ্ছে এদের নিয়ম এবং ভালোবাসলে অবশ্যই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান বা ফিডব্যাক পাবেন। এটা হচ্ছে নিয়ম। পশুপাখি ভালোবাসলে অবশ্যই সেই ভালোবাসার প্রতিদান আপনাদের তারা দিবে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা। আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে কবুতর প্রথম ডিম দিলে কি করে। তো এটা হচ্ছে কবুতর যখন প্রথম ডিম দেয় তখন ডিমটা চেলে দিতে হয়। এই কারণ হচ্ছে কবুতর যখন প্রথম ডিম দেয় তখন সে ডিমে তা দেওয়া যে প্রবণতা বা ডিমে তা দিবে কীভাবে সেটা তারা বুঝতে পারে না, যার কারণে তারা ডিমে তা দেয় না এবং তার কারণেই ডিমটা নষ্ট হয়ে যায়। এই কারণে প্রথম অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রথমে ডিমটা দিবে সেটা ডিমটা চেলে দেওয়া বা ডিমটা না দেওয়া, তাদের উমে না দেওয়া। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ দিন 8 কিংবা দিন 10 মধ্যে তারা আবারও ডিম দিবে এবং যথারীতি তার ডিমে তা দিবে এবং সুন্দরভাবে তার ডিম থেকে বাচ্চা ফুটাবে। এটা হচ্ছে প্রথম কবুতর যখন ডিম দেয় তখন এটাই নিয়ম, যার কারণে এই নিয়মটা আপনাদের পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে। আর শীতের সময় এই কবুতরগুলোকে যত্ন নিতে হবে ভালো করে। তো বিশেষ করে এদেরকে খাবার আপনারা একবেলা দিতে পারেন, 2 বেলা দিতে পারেন, কিন্তু পানি দিবেন আপনারা 1 বেলা। এটা হচ্ছে শীতের সময় আপনাদের একটা স্পেশাল টিপস, যে দেখবেন আপনারা শীতের সময় যদি একবার পানি দেন, যে দিনের মধ্যে একবার পানি দেন, তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবলভাবে থাকবে। এবং যদি বেশি করে 2-3 বার পানি দেন তাহলে দেখবেন কবুতরগুলি ঠান্ডা লাগবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যাবে। এই কারণেই কবুতর লালন পালনের ক্ষেত্রে কিছু টিপস আছে, যে টিপসগুলো লালন পালন করলে কবুতর এই যে অসুস্থ হবে না এবং কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। তো এটা হচ্ছে আমার সেই তুরিবাজের পেয়ারটা। তো দেখতে পাচ্ছেন আপনারা তুরিবাজ কত সুন্দর একটা পেয়ার এটা। তো এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ ডিমের হাঁড়িতে, নটটা ডিমের হাঁড়িতে আছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে কতদিনের মধ্যে তার ডিম দিবে। শীতের কারণে তাদের ডিম দিতে সমস্যা হচ্ছে বা ডিম যদি লেট করতেছে, যে শীতের কারণে তারা খুব নিজেকে অস্বস্তি বোধ করছে, যার কারণে তারা ডিম দিচ্ছে না। তো আলহামদুলিল্লাহ শীত কেটে গেলেই তারা আমাদের ডিম দিবে এবং ডিম থেকে সুন্দরভাবে বাচ্চা ফুটাবে। এবং এই কবুতর জোড়াটা খুবই সুন্দর জোড়া এবং তারা জোড়া ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায়।
এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে। এবং একটু পরে দেখাচ্ছি এদের যে বাচ্চা আমি রাখছিলাম, সে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে এবং বাচ্চাটা খুব সুন্দরভাবে তারা মিটিং করে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা। দেখুন এই বেবিটা কত সুন্দর হয়েছে। একটা বেবি হাতে এই রেসার কবুতরগুলো তাদের বেবিদের খুব সুন্দরভাবে টেক কেয়ার নিচ্ছে এবং খুব সুন্দরভাবে বাচ্চাটা বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। দেখুন আমার স্ক্রিনে বাচ্চাটা কত সুন্দর হেলদি হয়েছে এবং কত সুন্দর একটা বিগ সাইজের বাচ্চা হয়েছে। বিশেষ করে একটা বাচ্চা হতেই মা বাবা দুজনেই একটা বাচ্চার প্রতি টেক কেয়ার নিয়েছে, যার কারণে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা মা বাবা দুজনেই খাওয়ায়। তো আলহামদুলিল্লাহ খুশি করবো হচ্ছে এই কবুতরগুলো আবারও তারা ডিম দিয়েছে, যার কারণে আমি চিন্তা করছি যে এবার তাদেরকে ডিম নিব না, তাদেরকে রেস্টে দিব। যার কারণে আমি এদেরকে রেস্টের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি। দেখি আরেকটা ডিম দেওয়ার পরেই আমি এদেরকে রেস্টে দেবো। আমি আর ডিম নেবো না, কারণ দীর্ঘদিন ডিম বাচ্চা করার ফলে তাদেরকে একটা সমস্যা হয়েছে যে তারা একটা করে ডিম বাচ্চা উঠতেছে এবং একটা ডিম নষ্ট করতেছে। যার কারণে এদেরকে রেস্টের ব্যবস্থা করলে তারা আলহামদুলিল্লাহ সব কিছু সমাধান হবে এবং সব কিছু থেকে তারা মুক্তি পাবে। কারণ দীর্ঘদিন ডিম বাচ্চা করার ফলে কবুতরের মধ্যে একটা একঘেয়েমি এসে যায় এবং কবুতরের যে ক্যালসিয়াম সেটা শর্ট পড়ে যায়। এ কারণে তারা দুটা ডিম যদিও দেয়, কিন্তু দুটা ডিম ফুটাতে পারে না বা দুটো ডিম থেকে বাচ্চা আসে না, যার কারণে একটা ডিম তারা নষ্ট করে। আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম সেটা হচ্ছে তুরিবাজি যে বেবিটা তারা হয়েছিল, তুরিবাজের বেবিটা, সেই বেবিটা দেখুন কত সুন্দর হয়েছে বেবিগুলো। এবং এই বেবিটা আলহামদুলিল্লাহ মিটিং করতেছে এবং মস্তি করতেছে, সব কিছু ঠিকঠাক থাকে। তারা প্রথম ডিম দিবে আমার কাছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর হয়েছে জোড়াটা। বিশেষ করে দুটাই হচ্ছে একটা নর একটা মাদি হয়েছে আলহামদুলিল্লাহ এক জোড়া থেকে, এবং এই দুটা খুবই সুন্দর তারা বাজি করে। আমি ইতিপূর্বে আপনাদের এই বাজিটা আপনাদের দেখিয়েছি। তুরিবাজ খুব সুন্দর কবুতর এবং খুব ভালো তার কবুতর এবং খুব সুন্দর তার বাজি করে, যা আপনারা সকলেই জানেন। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনি মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর একটা বিষয়ে প্রতি ভিডিওতে আপনি শেয়ার করতে তা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেখানেই যে অবস্থা থাকেন প্রত্যেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এবং ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেজ, অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আসলে সেই ফেসবুকে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর হয়েছে জোড়াটা, আমি আপনাদের বললাম। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই আমার লক্ষা কবুতর, লক্ষা সুন্দর জাতের কবুতরের মধ্যে একটি। দেখুন কত সুন্দরভাবে সে তাদের লেঞ্জারা পেকুমের মতো হয়ে থাকে এবং ময়ূরের মধ্যে সে চলাচল করে এবং খুব ভালোটা ডিম বাচ্চা করে। বিশেষ করে মাদিটা সমস্যা হয়েছিল কয়েকদিন আগে, আপনারা যা ভিডিওতে পুরো অবশ্যই জেনে থাকবেন। এই মাদিটাকে আমি বিশেষভাবে ট্রিটমেন্ট দিয়েছি, যার কারণে আলহামদুলিল্লাহ এই মাদিটা সুস্থ এবং সবলভাবে আছে এবং খুব সুন্দরভাবে তাই লালন পালন হচ্ছে। আপনারা জানেন লক্ষা খুব সুন্দর জাতের কবুতর এবং এই আমার জোড়াটা খুব সুন্দরভাবে সে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায়। যারা ভিডিওতে পুরাতন আছে তারা অবশ্যই জেনে থাকবেন, কিন্তু তার দীর্ঘদিন থেকে ডিম বাচ্চা করতেছে না, বিশেষ করে তার রেস্টের ব্যবস্থা না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো ভিউয়ার্স, কবুতর শখের প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। তো যে কথা বলছিলাম যে শীতের সময় কবুতরগুলো স্পেশাল টেক কেয়ার নিতে হবে। স্পেশাল টেক কেয়ার মধ্যে এটা একটা হচ্ছে যে কবুতরগুলো শীতের সময় মশার আক্রমণ থাকে বেশি। দেখুন বাচ্চাগুলোকে মশা কত নির্মমভাবে সে কামড়িয়েছে এবং তাদের ঠোঁটগুলো ফুলে গেছে, দেখুন আমার ভিডিওতে। এই কারণে যে মশার উৎপাত থেকে রক্ষা করার জন্য স্পেশাল একটা টিপস আছে, সেই টিপস আমি আপনাদের দিয়েছি এবং সেই টিপসটা কাজে লাগাই আমরা যে ময়নাঝাক কবুতরটা, সেটা যে বেবিটা কত সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে। এই কারণে শীতের সময় কবুতর লালন পালন করলে শীতের সময় আপনাদের কবুতর স্পেশাল টেক কেয়ার নিতে হবে এবং বিশেষ করে মশারি ব্যবস্থা করতে হবে। মশারি ব্যবস্থা যদি করেন তাহলে কবুতরগুলো এই মশার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং কবুতরগুলো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এই কারণেই কবুতরগুলোকে আপনার স্পেশাল টেক কেয়ার হিসাবে শীতের সময় অবশ্যই মশারির ব্যবস্থা করতে হবে এবং মশারি যদি না দিতে পারেন তাহলে কয়েলের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আপনারা যদি আবদ্ধ করে কবুতর লালন পালন করেন কবুতরগুলোকে অবশ্যই কয়েলের ব্যবস্থা করতে হবে, তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। তো কবুতর শুধু লালন পালন করলেই হবে না, কবুতরে বিশেষভাবে যত্ন নিতে হবে, তাহলে কবুতরগুলো অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। যে কথাটা আমি প্রতি ভিডিওতে আপনার বলে থাকি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়নাঝাকের ফার্স্ট পেয়ারটা, মাস্টার পেয়ার। এটা খুব সুন্দর জাতের কবুতর। তো এই কবুতরকে সেম অবস্থা, তাদেরকে রেস্টে না দেওয়ার ফলে তারাও যথারীতি 2টা ডিম দিয়েছিল এবং 2টা ডিম থেকে একটা বাচ্চা ফুটিয়েছে। খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। বিশেষ করে এই কবুতরগুলো বা যে কোনো কবুতরই হচ্ছে আপনার লালন পালন করলে অবশ্যই রেস্টের ব্যবস্থা করতে হবে। তার দীর্ঘদিনভাবে ডিম বাচ্চা নেওয়া থেকে বিরত থাকতে হবে, তাদেরকে মাঝে মাঝে রেস্টের ব্যবস্থা করতে হবে। রেস্টের ব্যবস্থা করলেই দেখবেন কবুতরগুলো সুস্থ এবং সবল বেড়ে উঠবে। কবুতর শখের প্রতি, কবুতর ভালোবাসার প্রতি, কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে। এই কথাটা মাথায় রেখে আপনাদের কবুতর লালন পালন করতে হবে, দেখবেন কবুতর থেকে ভালো কিছু পাওয়ার আশা করতে পারেন। কবুতর খুব সুন্দর একটা প্রাণী, যা আপনারা সকলে জানেন এবং আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি যে আপনার বাসা বাড়িতে একজোড়া করে কবুতর লালন পালন করবেন। দেখবেন কবুতর লালন পালনের যে প্রশান্তি, কবুতর লালন পালনের আনন্দ তা অন্য কোথাও খুঁজে পাবেন না। অযথা টাকা পয়সা অন্য কাজে ব্যয় না করে কবুতর লালন পালনে টাকাটা ব্যয় করুন, তাহলে অবশ্যই দেখবেন
আপনাদের সেই কবুতর লালন পালনের সার্থকতা পেয়ে যাবেন। তো এই কারণে আমি প্রতি ভিডিওতে আপনার মোটিভেশন দিয়ে দিই কবুতর লালন পালনের বিষয়ে এবং কবুতর বিষয়ে বিভিন্ন টিপস এবং কবুতর লালন পালনের বিভিন্ন পরামর্শ আমি আপনারা দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেড চেকার কবুতরটা, যেটা আমি গত সপ্তাহে নিয়েছিলাম, আপনারা সকলে জানেন। যেটা প্রথমে যখন নিয়েছিলাম তখন এটা ডিম ছিল একটা, কিন্তু আমি সেই ডিমটা রাখি নাই। বিশেষ করে আমি সেই ভিডিওতে বলছিলাম যে কবুতর প্রথম ডিম দিলে কী করে, হ্যাঁ কবুতর প্রথম ডিম দিলে প্রথম ডিমটা সে নষ্ট করতে হয় বা ফেলে দিতে হয় বা চেলে দিতে হয়। এই কারণেই আমি যথারীতি তার প্রথম ডিমটা যখন আমার কবুতর যখন স্থান পরিবর্তন করে তখন সে ডিমে দেয় না। এটা হচ্ছে কবুতরের নিয়ম। আপনারা যারা কবুতর লালন পালন করে তারা অবশ্যই জেনে থাকবেন যে কবুতর যখন স্থান পরিবর্তন করে তখন কবুতরের ডিম সে দেয় না, এটা হচ্ছে নিয়ম। যার কারণে এই ডিমে সে দেয় না এবং সেই ডিমটা আমি ফেলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে, তারা আবারও মিটিং করতেছে, মস্তি করতেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তারা আবার ডিম দিবে। খুবই সুন্দর কবুতরের এটা আমার এবং খুবই সুন্দর চঞ্চল প্রজাতির কবুতর এই রেড চেকার, খুব সুন্দরভাবে নটটা দাগাটাই করে, যা আমি আপনাদের আগেও দেখছি ভিডিওতে। এবং কবুতরের সুস্থতার জন্য বিশেষভাবে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে, শীতের সময় কবুতরকে বিশেষভাবে স্পেশাল খাবার দিতে হবে, খাবার এবং কবুতরের যত্ন নিতে হবে। বিশেষ করে কবুতরের খোপটা যেটা আমি দেখালাম সেভাবে আপনারা স্পেশালভাবে কবুতরের খোপটা বা কবুতরের যে খাঁচাটা ঢেকে দিবেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ এবং সবল হয়ে থাকবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা, খুবই সুন্দর পেয়ার এটা। এবং এই পেয়ারটাকে আমি রেস্টে দিয়েছি, আপনারা জানেন যে আমি বিগত 15 দিন থেকে তো রেস্টে আছে এবং দুটাকে আমি আলাদা করেই দুটাকে স্পেশালভাবে খাবার দিই এবং স্পেশালভাবে টেক কেয়ার করি এবং দুটাকে রেস্টের ব্যবস্থা করছি। এই কারণটা হচ্ছে তারা দীর্ঘদিনভাবে ডিম বাচ্চা করার ফলে তাদের সমস্যাটা হয়েছিল যে তারা একঘেয়েমি হয়েছিল, যার কারণে আমি রেস্টের ব্যবস্থা করছি। এবং ডিম তাদের সমস্যা ছিল একটাই যে ডিম জমতেছিল না এবং ডিমের যে খোসা আছে খোসাটা পুরুত্ব আসতেছিল না, যার কারণে আমি রেস্টের ব্যবস্থা করছি। তো বড় ভাই যারা আছে তাদের পরামর্শ জানতে পারলাম যে রেস্টের ব্যবস্থা করলেই কবুতরের সমস্যার সমাধান হবে এবং এই সময় তাদেরকে বেশি বেশি গিট খাওয়াতে হবে এবং যে ডিমের খোসা আছে খোসাটা প্রয়োগ করতে হবে এবং ক্যালসিয়াম ট্যাবলেট প্রয়োগ করতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেট যদি না খাওয়ান তাহলে ক্যালসিয়ামের সিরাপ আছে, সেই সিরাপটা আপনাদের প্রয়োগ করতে হবে, তাহলে দেখবেন কবুতর সুস্থ এবং সবল বেড়ে উঠবে। কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, কবুতরকে ভালোবাসে কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে, এই কথার মাথা রেখে কবুতর লালন পালন করতে হবে। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।